উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। আগামী ৭২ ঘন্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের কিছু এলাকায় তিস্তার পানি সতর্ক সীমা দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে। শুক্রবার ১৪ আগস্ট বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত ও নদ নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘন্টায় তিস্তার পানি বেড়েছে। ধরলা ও দুধকুমার নদীর পানি কমলেও আগামী ৩ দিনে এসব নদীর পানি বাড়তে পারে। সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় থাকা স্থল নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে বর্তমানে ঝাড়খণ্ড ও এর কাছাকাছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। চট্টগ্রাম বিভাগের মাতামুহুরী নদীর পানি গত ২৪ ঘন্টায় বেড়েছে। অন্যদিকে গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানি কমেছে। তবে আগামী ৩ দিনে এসব নদীর পানি বাড়তে পারে। ব্রহ্মপুত্র, যমুনার পানি কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। গঙ্গা, পদ্মার পানি আগামী ২ দিন স্থিতিশীল থেকে পরবর্তী ৩ দিনে বাড়তে পারে, তবে বিপদসীমার নিচেই থাকার সম্ভাবনা রয়েছে। নাবিলা রহিম, সময়ের আলো।